গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অনেক দিন হলো গ্রামের বাড়িতে যাওয়া হয় না। গ্রামের বাড়ি বলতে বাপের বাড়ি। তো বাড়িটাকে খুব মিস করছিলাম। তো বোনের সঙ্গে আজ কথা হলো, তাই বোনকে বললাম তো শ্বশুরবাড়ির একটু গাছপালা, রাস্তাঘাট একটু দেখা না। কী বলো তো, গ্রামের ছোঁয়া, সে যে গ্রামই হোক না কেন, গ্রামের জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আমরা যত দূরেই থাকি না কেন, যত বড় বাড়িতেই থাকি না কেন, গ্রামের সেই রাস্তাঘাট, মেঠো পথ, মাটির সব কিছু, মাটির গন্ধ একটা আলাদা না। তো সেইগুলো খুব মিস করছিলাম। তো বোন বলল, আমার কাছে তো বাড়ির কোনো কিছু নেই, তাহলে ঠিক আছে আমার শ্বশুরবাড়ির ওখানটাই দিচ্ছে। আমি ঠিক আছে দিয়ে দে। তো এইটা হচ্ছে বোনেদের বাড়ি, ছোটো বোনের তো শ্বশুরবাড়ি। তো এর আগে তো গিয়েছি ওদের বাড়িতে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওদের বাড়ির ভিডিও, তবে সেইভাবে শেয়ার করা হয়নি কারণ বিয়ে বাড়িতে ছিল। তো সেদিন ওর দেবরের বিয়ে ছিল, প্যান্ডেল ছিল এই উঠানগুলোতে। তো এইগুলো সব বোন এই টবগুলো লাগিয়েছে। তো এই বৃষ্টির দিনে কি বলো তো, গ্রামের যে গাছপালাগুলো না একটা নতুন রূপ ধারণ করে, দেখতে বেশ ভালো লাগে। এই যে কাঞ্চন ফুলটা না, এই কাঞ্চন ফুলের সঙ্গে আমার ছোটোবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে জানো তো। সেটা হলো, আমি একদিন ক্লাসে যাচ্ছি, ক্লাসে মানে স্কুলে যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় একটা কাঞ্চন ফুল পেলাম। তো ফুলটা এত ভালো লাগলো, আমি ফুলটা হাতে করে নিলাম, নিয়ে এবার বইগুলো রেখে বাথরুমে যাব। এবার আমার একটা ফ্রেন্ড ছিল, ক্লাস ফ্রেন্ড, ওকে বলছে তুই ফুলটা একটু ধর, আমি বাইরে যাব, তো ফুলটা এখানে রেখে দিলে কেউ নিয়ে যাবে। এবার ওইটাকে, ফুলটা ওকে ধরতে বলেছি, ওটাকে ও অন্যরকম মিনিং নিয়েছিল। পরে ওই নিয়ে কত হাসাহাসি। তো যাই হোক, সেই সব কথাও মনে পড়লো। তো গ্রামে সেই মানে বাপের বাড়িটা খুব মিস করছিলাম অ্যাকচুয়ালি। তো এদের এইটা দেখে তাও একটুখানি বেশ ভালো লাগলো। আর দেখবে বৃষ্টির দিনে খুব সুন্দর চেহারা হয়, তাই না, গ্রাম বাংলার। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি আমার ঘরের মধ্যে আবার তোমাদের সঙ্গে। ছেলেটাকে আজ পনির পরোটা বানিয়ে দিলাম। তো আর তোমাদের দাদাভাইকে বললাম দেবো কিনা রুটি পরোটা বানিয়ে, ও বললো না আমাকে ছাতু দাও। ও জানো তো, তোমাদের দাদাভাই সকালবেলা রুটি খেতেই চায় না, 2-1 দিন খায়, ওই সময় থাকে না, তাড়াহুড়ো করে অত সকালে খেতে চায় না, 8টার সময় খাবার খেতে চায় না। তবে প্রায়ই রুটি অথবা এই ছাতু করে দিই। তো অনেকটা ছাতু ছিল, তো আমি ভাবলাম তাহলে সবটাই দিয়ে দেবো, রুটি যখন খাবে না তখন একটু মোটা করে করে দিই। তো চিনি দিয়ে ছাতু দিয়ে গুলে দিলাম, আর দেখো ছাতুটা পুরো ফাঁকা হয়ে গেছে ডাব্বাটা। এবার এই যে গোলানোটা, এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো, আর সঙ্গে কলা খেয়ে নেবে। আর এইদিকে দেখো দুপুরে রান্নার ব্যবস্থাও আমি এখন থেকে করে রেখে দিচ্ছি, সংসারের একটু সাশ্রয় হওয়ার জন্য। আমরা মেয়েরা হাউসওয়াইফরা কত কিছু না করি বলো। চালটাকে আমি আগে থেকে ভিজে রেখে দিচ্ছি, তবে আধা ঘন্টা তোমরা ভিজে রাখতে পারো, তো যার যেমন হয়। তবে আমার অসুবিধা হয় না, আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখি, তাহলে কি হয়, চালটা একটু নরম হয়, ভাতটা খুব জলদি হয়ে যায়। তবে হ্যাঁ, ভাতটা জলদি হবে। এমনি নর্মাল ভাত রান্না করতে যদি আধা ঘন্টা লাগে, এটা রান্না করতে হয়তো 20 মিনিট কি 15 মিনিট লাগবে। জলদি ভাতের মার না খেলে ভাতটা আবার নরম হয়ে যাবে। ওই কারণে জলদি ভাতের মারটা আমি কেড়ে নিই, আর গ্যাসটাও বাঁচে। তবে পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে এইভাবে অনেকটা সাশ্রয় করার চেষ্টা করি। হাউসওয়াইফ হিসেবে যে কর্তব্য কাজগুলো, সেইগুলো করার চেষ্টা করি। জানি না কবে পারফেক্ট হাউসওয়াইফ হতে পারবো, তবে আমি আপ্রাণ চেষ্টা করি আমার সব কিছু দিয়ে আমার সংসারকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে, মানে একটু সাশ্রয় করতে। আর এইদিকে দেখো আম ডাল রান্না হচ্ছে। তোমরা তো জানো আমাদের বাড়িতে ডাল রান্না হলেই আম ডাল হয়, যদি আম না থাকে তাহলে লেবু দেওয়া হয়। আর ওইদিকে উচ্ছেগুলো ছিল প্রায় 10-15 দিন হয়ে গেছে ফ্রিজে, আমার খেয়ালই ছিল না। তো পরশু দিন হাতে পড়লো, তো গতকালও রান্না করা হয়নি, তাই ভাবলাম আজ উচ্ছেগুলো রান্না করি। তো তোমাদের দাদাভাই বললো উচ্ছে ভাজা করো, ওর একটু উচ্ছে ভাজাই ভালো লাগে, তো উচ্ছেরও আর অন্য কোনো কিছু খেতে চায় না। তো যাই হোক, এদিকে ডাল হচ্ছে। আর ডাল হলে আমার ছেলেটার তো কিছু লাগে না, তার সঙ্গে ডিম থাকে, মানে ডিম বয়েল করি, ডিমের কুসুমটা ওকে দিই, ওইটাও খুব খেতে ভালোবাসে। মাঝে মাঝে বলে অমলেটের কথা, আমি বলি অমলেট খেতে হবে না, বয়েল ডিম খেলে তার থেকে ভালো হয়, তেল থাকে না। তো আর এদিকে দেখো উচ্ছেটা এইদিকে ভাজা করছে, ওইদিকে ডাল করছি। ভাত তো আগে থেকেই হয়ে গেছে, কেননা চাল তো আগে থেকে ভিজে রেখেছি, সময় লাগেনি। আর এই দেখো ডালটাও কমপ্লিট, ভাত কমপ্লিট। এবার আমার নিজের জন্য একটু ডিম বয়েল করে রেখে দিচ্ছি, এখান থেকে ছেলেকে কুসুম দেবো, আর হাজব্যান্ডকে, আর বাকি হোয়াইট অংশ আমি প্রায় খাই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভাজা হয়ে গেছে। ভেবেছি কড়া করে ভাজা হয়ে গেছে যখন, একটা বাটিতে নামিয়ে ঢেকে দেবো, তাহলে কী হবে, একটু নরম হয়ে যাবে, অসুবিধা হবে না।
তো উচ্ছে ভাজা খেতে এমনিতে একটু কড়া হলে আমার একটু ভালো লাগে, তবে তোমাদের দাদাভাই বলে ভিজে যেন না হয়, ও ভিজে ভিজে হলে খেতে চায় না। তো এবার ডিমগুলো ছাড়িয়ে সুন্দর করে রেখে দেবো, তারপর চান দান করবো। ওরা আবার এসে যাবে, আমি একটু আগে আগেই আজকে রান্না করলাম জানো তো। তো যাই হোক বন্ধুরা, তারপরে একেবারে ফিরে এলাম তোমাদের সঙ্গে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে নিজে একটুখানি 10 মিনিটের মতো ঘুমের মতো এলো, অমনি আমার ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক, তারপরে দুপুরবেলা মানে সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, ভালোও লাগছিল না শরীরটা একটু, আমার আওয়াজ শুনে হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো। তো তারপর নিজের জন্য একটু চায় বানালাম। গতদিন তো চা খাইনি, গতকাল সানডেতে অনেক ইচ্ছে জাগলো চা খেতে, তবু অনেকটা সংবরণ করেছি, মানে ট্রাই করেছি চাটা খাবো না গতকাল, কিন্তু আজ আর পারিনি জানো তো। সকাল থেকে মানে কতবার ভেবেছি চা বানাবো করে করে বানাইনি, লাস্টে বিকেলবেলা আর থাকতে পারলাম না। তো দেখো কীভাবে চাটা বানালাম, অনেকবার তোমাদের সঙ্গে দেখিয়েছি। জলটা হালকা গরম হলেই সঙ্গে সঙ্গে দুধের পাউডার দিয়ে জ্বালিয়ে তারপরে চায়ের পাতাগুলো দিই, আর এইভাবে চা করি আমি দুধের পাউডার দিয়ে, কোনো চিনি লাগে না। দুধের পাউডারটা মিষ্টি মিষ্টি থাকে তো, আর পাউডারটা একটু বেশি পরিমাণে দিই, তাহলে খেতে বেশ সুন্দর লাগে। আর এমনি গরুর দুধের যে লিকুইড চা না, মানে লিকুইড দুধের যে চাটা না, ওইটা আমার একদম পছন্দ হয় না। কারণ কি বলো তো, ওইটা চিনি ডালতে হয়, আর এইটা চিনি দেওয়া লাগে না, এবং এই জন্য এই চায়ের টেস্টটা আমার বেশ ভালো লাগে। আর চা খেতে গেলে এত পরিমাণে চা খায়, ওই কারণে সবাই আমাকে বলে একটু চা খাবে খাও, একটু পরিমাণে কম খাও। কিন্তু চা খেতে গেলে আমি এবার এই একটু একটু করে খেতে পারি না, আমার কাছে মনে হয় বড় এক কাপ না হলে আমার প্রাণ ভরে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার চাটা তৈরি হয়ে গেল। এখন আমি চা খাবো, আর ওইদিকে ছেলেটা রয়েছে শুয়ে, ওকে কখন থেকে ডেকে যাচ্ছি, বাবু 5টার সময় স্যার আসবে, ওঠো। বাবু কিছুতেই উঠছে না। আর জানো তো, চায়ের সঙ্গে যদি টোস্ট না হয় তাহলে কিন্তু আমার জমে না। তো চায়ের সঙ্গে টোস্ট দিয়ে বসে বসে একটু সুন্দর করে খাবো। খাওয়ার পরে ভেবেছি টিভি চালাবো খেতে খেতে, তাহলে কি হবে জানো তো, টিভির আওয়াজ শুনে বাবু সোনা আমার ঘুম থেকে উঠে যাবে। তো তাই হলো, আমি টিভির আওয়াজ দিয়েছি, ওর উঠে গেছে। কেন কি বলো তো, স্যার আসার আগে যদি একটুখানি আগে না ওঠে না, তাহলে পড়তে গিয়ে ওর অসুবিধা হয়ে যায়, মুখটা পুরো ভারী থাকে, কথা বলতে পারে না। আর সকালবেলা ওঠে তো ওদের একটু ক্লান্ত হয়, আবার সেই দুপুরবেলা আসে, এসে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তারপরে ছেলেটা উঠে যাওয়ার পরে বাড়িতে কতগুলো ছোটো আম ছিল, তোমরা তো জানো, অফিসের সেই আমগুলো এমনিতেই পেকে গেছে, সেই আমগুলো ছুলে দিলাম, অনেকগুলো খোসা ছাড়িয়ে দিলাম। ও যদি না খায় আমি খেয়ে নেবো, সেইভাবে মানে একবারে ছাড়িয়ে দিলাম। তো বাবুকে বললাম তুই আয় এবার এখানে বসে খেয়ে নে। ও টিভি দেখছিলো, ওই আবার শুনে উঠে গেল, তারপর উঠে টিভি দেখলো, তারপরে আম দিলাম। এখান থেকে 2-3টেও খাবে, আমি খাবো, আর ওর পাপা খাবে। আর এই দিকে দেখো, আমার আম খাওয়ার পরে বাবু আবার পড়তে বসলো, আমি একটু আম খেয়ে নিলাম। বাবু 3টে খেলো, 4টে খেলো, আমি 3টে খেলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখিনি, ওকে এলে ওকে আবার ছাড়িয়ে দেবো। তো আর এই মাখানাগুলো আমি খাবো এখন, খিদে পেয়েছে আবার জানো তো। তারপর দেখো কিছুক্ষণ পর তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এলো, বৃষ্টি হচ্ছে বাইরে আবার প্রচুর পরিমাণে জানো তো। তো আমি বললাম একটু সবজি নিয়ে এসো বৃষ্টির পরে আর কি। তো অ্যাপেল নিয়ে এলো, আম নিয়ে এলো, আর নিয়ে এলো পটল। বলছে সবজি সেরকম পাইনি কিছুই, মানে রাতের বেলা বৃষ্টি হলো একটু আগে, তো গ্রামের থেকে সেরকম লোকজন আসেনি, আর সেই মানে সকালে নিয়ে আসা সবজি ওগুলো তো খারাপ হয়ে যায়। এর আগের দিন আম এনেছিল 100 টাকায় 4 কিলো দিল, কিন্তু আজকে 100 টাকায় দিল 3 কিলো। আমের দামটা আবার বেড়ে গেছে প্রচুর, তাই ওকে বললাম একটু বেশি করে কিনে এনে রেখে দিলে বেশ ভালো হতো। তো যাই হোক, আমি ভেবেছি রাতের বেলা একটা আম খাবো, কারণ আমগুলো দেখতে খুব সুন্দর। এইটার একটু উপরে কেমন টাইপের, কিন্তু ভিতরে কোনো অসুবিধা হবে না, কারণ শক্ত আম আছে, মানে নরম না, বেশ ভালো। আর সবথেকে বেশি আমার খুশি লাগে অ্যাপেল দেখলে, অ্যাপেল খেতে খুব ভালোবাসি আমি। তো যাই হোক, এই আমগুলো এখানে রেখে দেবো, আর অ্যাপেলগুলো সবগুলো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো একটু পরে। বাজার থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফ্রিজে আমি রাখি না, পরে রেখে দিই ধুয়ে, তাহলে কী হবে বের করতে সুবিধা হবে। আর ওই বাজার থেকে নিয়ে এসে পলিথিনের মধ্যে রাখা হয় না, তো ঘেমে যায়, তার কারণে ধুয়ে সেটাকে জলটাকে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিই। আর এখন 3টে অ্যাপেল কেটে নেবো, আমরা 3জনে খেয়ে নেবো। তারপর রাতের বেলার স্পেশাল মেনু হচ্ছে আজকে, হঠাৎ করে ডিসিশন হলো বৃষ্টি হচ্ছে যখন চিকেন নিয়ে এসি তোমাদের দাদাভাই, তো তার জন্য চিকেন নিয়ে এসেছিলো। আর রাতের বেলা ভাত রান্না করেছি, রুটি আর করিনি, রুটি করতে আর ইচ্ছে করলো না আমার। তো মাংসটা রান্না করেছিলাম হালকা পাতলা ঝোল দিয়ে, বেশি মশলা দিইনি, কিন্তু সেই রান্নাটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে রান্না করাটা, কারণ কি সব সময় প্রায়ই তো তোমাদের সঙ্গে চিকেন রান্না শেয়ার করি, তার জন্য আজ আর করিনি, এমনিতেই তোমাদের দেখালাম রান্না করার পরে।
তো কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, রাতের ডিনারটা কিন্তু আমাদের জমে গেল। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, বাই।